আজকে যে আমার নানা ভাই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে আমার নানা ভাই এসে পড়লো, আমি গেলাম তাকে রিসিভ করতে, এসে পড়লাম তাকে নিয়ে। নানা ভাই এসেছে ঢাকা থেকে, সেই ঢাকা থেকে এক জায়গায় বিয়ে থেকে আবার এখানে এসেছে। এই কেকটা কিন্তু আমি দেখি নাই, কারণ আমি ওই সময় গেছিলাম নানা ভাইকে আনতে, এবং নানা ভাই আসার সময় নিয়ে এসেছিল অনেক ফল ফলাদি। নিজের একমাত্র নাতির বার্থডে, সে কি না এসে পারে? আমার প্রতি বছর জন্মদিনেই কেউ না কেউ একজন থাকেই আমার পরিবারের, আমার সবচেয়ে প্রিয় সদস্যদের মধ্যে। যেমন এবার ছিল নানা ভাই, আগের বার ছিল আমার অন্য কোনো রিলেটিভ। এই যেমন এক বছর ছিল মামি, আরেক বছর ছিল আমার নানু, আরেক বছর ছিল আমার দাদা দাদু। এরা আমার ছোটবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত কেউ না কেউ ছিলই। এটা আমার কাছে অনেক আনন্দ দেয়, কারণ আমার আশেপাশে যদি আমার কোনো প্রিয় মানুষ বা আমার পরিবারের কোনো সদস্য থাকে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখন কেক কাটবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু কেকটা কাটতে গেছিল না, আমি বুঝতেছি না কাটতেছি না কেন। অনেক কসরতের পর সার পরে কেকটা কাটছে। এখন আমি বুঝতে পারছি কেকটা কাটতেছিল না, কারণ কেকটা আমি একটু ফ্রিজে রাখছিলাম দুষ্টমি করে, এর জন্য। নানা ভাই এখন কাটতেছে কেক, আমিও কাটতেছি তার সাথে, ভালোই লাগতেছে। অনেকদিন পর নানা ভাই আসছে, একসাথে কেক কাটতেছি। নানা ভাই আমার খাওয়াইতেছে। কেকটা কিন্তু মজা আছে আসলেই, কেকটা ক্রিমটা আগের বারে ক্রিমের চেয়ে ভালো ছিল। নানা ভাই আমি খাওয়াই দিলাম। তবে আমি আসলে কি না জানতাম না, যখন রাত প্রায় 10টা বাজে আমি কেকটা বাড়ি করাচ্ছিলাম, তখনই আমার নানা ভাই ফোন দিছে। আমি ভাবছি মনে হয় একটু খোঁজ খবর নিতে ফোন দিছে, কিন্তু না, সে আমাকে হঠাৎ করে বলে নাকি, নানা ভাই আমি তোমাদের বাসায় আসতেছি আজ, তুমি তাড়াতাড়ি আমাকে রিসিভ করতে এসে পড়ো। তাই আমি এত খুশি হয়ে গেলাম, আমার নানা ভাই কতদিন পর আসতেছে, তা আবার না জানিয়ে সারপ্রাইজ দিয়া, অনেক মজা লাগতেছে। এরপর বাবাকেও আমি খাইয়ে দিলাম, সবাই মিলে অনেক আনন্দ করলাম। আনন্দ করতে করতে যে কখন সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই অনেক আনন্দ করছি, নানা ভাই পাশে। আসলে মানুষের খুশির সময়টা তাড়াতাড়ি কেটে যায়, বুঝি না কত সুন্দর একটা সময় ছিল, হঠাৎ তাড়াতাড়ি কেটে গেল। নানা ভাইকে আমি আবার খাইয়ে দিলাম। নানা ভাই বলে আমি আর খাবো না, আমি তারপর দিয়ে দিছি খাওয়াইয়া। রায়ানের খুশির সাথে সাথে আমারও খুশি লাগলো, কারণ আব্বু যে চলে আসবে আজকে বুঝতেই পারি নাই। হঠাৎ করে দুপুরবেলা মা ফোন দিছে তোমার বাবা যাবে বাড়িতে, তো বাড়িতে গেছিল একটা কাজে, সেই ফাঁকে আবার রায়ানের বিশেষ করে জন্মদিন, সে উপলক্ষে আমার বাসায় চলে আসছে নাতিকে দেখতে। তো খুব ভালো লাগছিল। আর বিশেষ করে রায়ানকে জানানো, মানে বলছিল যে রায়ানকে জানায় না, হঠাৎ করে রায়ানকে সারপ্রাইজ দেবে। তো আমি আবার রায়ানকে বলি নেই, আমি খাবার টাবার রেডি করতেছিলাম। তবে এটা সত্যি, খুশির সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। বাবা আসছে শুধু রাতটুকু থাকার জন্য, তো কাজের জন্য আসে, সেভাবে নাতিকেও দেখে গেল, তো শুধু রাতটাই থেকে গেল। পরের দিন সকালবেলা, তো আজকে সকালবেলা চলে গেছে। তো এটা তো কাহিনী ছিল গতকালকে রাতের। তো খুব মজা করে খাচ্ছে রায়ান। রায়ান তো বারবার করে বলতেছিল যে মা আমি তো আজকে ভাবতেই পারিনি আমার নানা ভাই যে আজকে এখানে আসছে। আমি অবশ্য জন্মদিনটা বেশি একটা জাঁকজমক করতে চাই না, আর এটা আমার কাছে ভালোও লাগে না। খাবার দাবার খাবো বেশ, এটা অন্যরকম। তবে রায়ানের খুব ইচ্ছা ছিল, রায়ান রোজা রাখবে, তো রোজা রাখতে পারে নাই। আর রাতে খাবারটা তেমন একটা ছিল না, ভাবছিল রুটি দিয়ে খাবে, তো রুটি দিয়ে খাবে, এই জন্য বলে যে না রুটি দিয়ে খাওয়া লাগবে না। তারপরে আমি আর ওরে উঠাই না দেখে সে আবার বলে যে সকালবেলা তাইলে না খেয়ে রোজা রাখি, এরকমটা বলছিল। যে আমি বলি যে না, না খেয়ে রোজা রাখা লাগবে না, সমস্যা নাই। তারপর সন্ধ্যার সময় বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কেক কাটো, নিজেরা একটু মিষ্টি মুখ করো, এটাতেই হয়, আর বেশি অতটা ঘনঘাটা করার প্রয়োজন নাই। তো খাবার দাবার শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা প্রায় বেজে গেছিল। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।